হে নারী, স্বামী বেঁচে থাকতে স্বামীকে সম্মান করো। এই বাক্যটি হয়তো অনেকের কাছে কঠিন মনে হবে, কিন্তু এটি কোনো হুমকি নয়। এটি ইসলামের আলোকে সমাজের বাস্তবতা থেকে উঠে আসা এক গুরুত্বপূর্ণ সতর্কতা। ১. ইসলামের স্বামীর মর্যাদা কী? ইসলাম নারীকে অবহেলা করেনি, আবার স্বামীকেও অকারণে গুরুত্বহীন করেনি। আল্লাহ তাআলা পরিবারে দায়িত্ব বন্টন করেছেন প্রজ্ঞার সঙ্গে। স্বামীকে আল্লাহ বানিয়েছেন পরিবারের রক্ষণাবেক্ষণকারী, অর্থনৈতিক দায়িত্বশীল, নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত। এই দায়িত্বের কারণেই স্বামীর একটি মর্যাদা নির্ধারিত হয়েছে। রাসূলে কারীম বলেছেন, যদি আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তবে স্ত্রীকে স্বামীকে সিজদা করতে বলতাম। এই হাদিস নারীর অবমাননার জন্য নয়, বরং স্বামীর অধিকারের গুরুত্ব বোঝানোর জন্য। ২. সম্মান মানে কি? হে বোনেরা, স্বামীকে সম্মান করার অর্থ অন্যায়ের সামনে চুপ থাকা নয়, জুলুম সহ্য করা নয়, নিজের মর্যাদা বিসর্জন দেওয়া নয়। বরং সম্মান মানে প্রকাশ্যে স্বামীকে অপমান না করা, অহেতুক তুলনা না করা, সংসারের গোপন বিষয় বাইরে না ছড়ানো, মতবিরোধ হলেও শালীনতা বজায় রাখা। ইসলাম চায় ঘর হোক নিরাপদ আশ্রয়, যুদ্ধক্ষেত্র নয়। ৩. সমাজের বাস্তবতা ও নারীর নিরাপত্তা। হে মুসলিম বোনেরা, একটি কঠিন সত্য আমাদের মানতে হবে, এই সমাজ এখনও পুরোপুরি ন্যায়বান হয়নি। যখন একজন নারী নিজের স্বামীকে অবজ্ঞা করে, সংসারকে তুচ্ছ করে, প্রকাশ্যে স্বামীর সম্মান নষ্ট করে, তখন সমাজ তাকে দুর্বল মনে করে। এখানে মানুষ ছেড়ে খাবে কথাটি শারীরিক নয়, বরং বদনাম, সুযোগ নেওয়া ও মানসিক শোষণ, সামাজিক অবমূল্যায়নের প্রতীক। ইসলাম বাস্তবাদী দিন। ইসলাম চোখ বন্ধ করে ঝুঁকি নিতে বলে না। ৪. স্ত্রীকে সম্মান করা স্বামীর ফরজ দায়িত্ব। হে পুরুষেরা, এই বক্তব্য শুধু নারীদের জন্য নয়। রাসূলে কারীম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর কাছে উত্তম। যে স্বামী স্ত্রীর মর্যাদা নষ্ট করে, তাকে নিরাপত্তাহীন করে, জুলুম করে সম্মান দাবি করে, সে ইসলামের পথে নেই। ইসলাম এমন স্বামী চায় যে স্ত্রীর ঢাল হয়, ভয় নয়। ৫. ঘর ভাঙলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কে? ভেবে দেখুন, স্বামী হয়তো বাইরে চলে যেতে পারে, সমাজ হয়তো পুরুষকে সহজে গ্রহণ করে, কিন্তু নারী একা হলে সমাজ নির্মম হয়, সন্তান মানসিকভাবে ভেঙে পড়ে। তাই ইসলাম চায় সম্মানের মাধ্যমে সম্পর্ক টিকে থাকুক। মূল কথা, হে বোনেরা, স্বামী বেঁচে থাকতে তাকে সম্মান করা দুর্বলতা নয়, বরং প্রজ্ঞা, নিজের ঘর, সন্তান ও ভবিষ্যৎ রক্ষার একটি উপায়। আর হে পুরুষেরা, স্ত্রীর মর্যাদা রক্ষা করা ঈমানের অংশ। আসুন আমরা পরিবারকে যুদ্ধক্ষেত্র না বানিয়ে দয়া, দায়িত্ব ও সম্মানের জায়গা বানাই। আল্লাহ আমাদের সবাইকে হিদায়েত দান করুন। আমিন।